হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে নিউজ টুডে। আর শুরুতে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। কোনো বাঙালি কাশ্মীরে যাবেন না, মুসলিম অধ্যুষিত এলাকায় যাবেন না। ওমর আবদুল্লাহ সফরের পরদিনই মন্তব্য শুভেন্দুর এই মন্তব্যের পর বিতর্কের ঝড়। নাবালিকাকে গণধর্ষণ করে খুনের ঘটনায় 5 বছর পর মিলল সুবিচার। জলপাইগুড়ির এই ঘটনায় 3 অভিযুক্তকে ফাঁসির নির্দেশ দিল জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালত। শীঘ্রই মহাকাশ সফর সেরে পৃথিবীতে ফিরছেন শুভাংশু শুক্লা। আগামী 14 জুলাই পৃথিবীর মাটিতে পা রাখবেন শুভাংশুরা। ফের বালুচিস্তানে জঙ্গিদের হামলা। ট্রেন হাইজ্যাকের পর এবার টার্গেট বাস। 9 জন যাত্রীকে অপহরণ, গুলি করে খুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পত্র বোমার পরই পদক্ষেপ নীতি আয়োগের। বিতর্কিত মানচিত্র বদলে নতুন করে আপলোড করা হলো বাংলা সংক্রান্ত বার্ষিক রিপোর্ট। জানিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে নীতি আয়োগকে চিঠি লেখেন বাংলার মুখ্যমন্ত্রী। তার চিঠির পরে নীতি আয়োগ ত্রুটি সম্পন্ন রিপোর্টটি নিজেদের ওয়েবসাইট থেকে সরিয়ে দেয়। পরে তা সংশোধন করে আবার প্রকাশ করা হয়। নীতি আয়োগ কেন্দ্র ও রাজ্য সমন্বয়ের সর্বোচ্চ মঞ্চ, অথচ সেই নীতি আয়োগের বার্ষিক রেকর্ডে বিশ্রে ভুল প্রকাশ্যে আসে মঙ্গলবার। বাংলা সংক্রান্ত নীতি আয়োগের রিপোর্টের যে প্রচ্ছদ তৈরি হয়েছিল, সেই প্রচ্ছদের ম্যাপে বাংলাকে দেখানো হয় বিহারের জায়গায়। এই বিভ্রাট নিয়ে স্বাভাবিকভাবেই সরব হয় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। শুধু তৃণমূল নয়, রাজ্য সরকারের তরফেও ক্ষোভ প্রকাশ করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের ভাইস চেয়ারপারসনকে চিঠি লিখে অবিলম্বে এই ভুল সংশোধন করার দাবি জানান। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল, নীতি আয়োগের মতো সংস্থার এই ভুল তাদের গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছে। চিঠিতে মুখ্যমন্ত্রী বলেন, দেশের প্রথম সারির নীতি নির্ধারিত সংস্থার সরকারি নথিতে এই ভুল অনিচ্ছাকৃত বা ব্যবহারিক ভুল হতে পারে না। এটা আসলে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতি অসম্মানের প্রতিফলন। নীতি আয়োগের নথিতে এই মহাবিভ্রান্তিকর তথ্য সংস্থার অধ্যাবসায় এবং রাজ্যগুলির প্রতি সম্মানের ঘাটতির প্রমাণ। মমতার দাবি ছিল, অবিলম্বে নীতি আয়োগকে এই বিষয়ে ক্ষমা চাইতে হবে এবং ভুল সংশোধনের ব্যবস্থা করতে হবে। মমতার সেই পত্র বোমার পর পদক্ষেপ করে নীতি আয়োগ। ত্রুটিপূর্ণ সেই ম্যাপ সরিয়ে দেওয়া হয় এবং পরে বাংলার সঠিক মানচিত্র আপলোড করা হয়। হাই নিউজ নেটওয়ার্ক। কোনো বাঙালি পর্যটককে কাশ্মীরে না যাওয়ার নিদান শুভেন্দুর এমন মন্তব্যের পরই শুরু হয়েছে বিতর্ক। কোনো বাঙালি পর্যটক কাশ্মীরে যাবেন না, মুসলিম অধ্যুষিত এলাকায় যাবেন না। এনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যটকদের কাশ্মীর যাওয়ার জন্য উৎসাহিত করছেন, আহ্বান জানাচ্ছেন, সেখানেই তার দলের বাংলার নেতা বলছেন ওই রাজ্যে যাবেন না। শুভেন্দু অধিকারীর এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক। পেহেলগাঁও কাণ্ডের পর কাশ্মীর নিয়ে সাধারণ মানুষের মনে ভীতি তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ভয় দূর করতে উদ্যোগী। কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ নিজে সকলকে আমন্ত্রণ জানাচ্ছেন। সমস্ত বাঙালিকে তিনি ভূস্বর্গে আমন্ত্রণ জানিয়েছেন। তাতে সাড়া দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেই রাজ্যে যেতে পারেন বলে খবর। আর এই পরিস্থিতিতে বিজেপি নেতা তথা পশ্চিমবঙ্গে বিজেপির দলনেতা শুভেন্দু অধিকারীর অবস্থান ভিন্ন মেরুতে। এএনআইকে দেওয়া সেই সাক্ষাৎকারে তার মন্তব্য, কোনো বাঙালি কাশ্মীরে যাবেন না, যেখানে মুসলিম জনসংখ্যা বেশি সেখানে যাবেন না। তিনি আরও যোগ করেন, একজন বিধায়ক নয়, সচেতন নাগরিক হিসাবে বলছি, কাশ্মীরের বদলে জম্মু যান, হিমাচল প্রদেশে যান, উত্তরাখণ্ডে যান, ওড়িশা যান। প্রাণ আগে, সন্তানদের জীবন বাঁচান, নিজের জীবন রক্ষা করুন। মুসলিম অধ্যুষিত এলাকায় যাবেন না। পেহেলগাঁও জঙ্গি হানায় প্রাণ হারিয়েছেন বাঙালির পর্যটক। শুভেন্দুর বক্তব্য, আমি বিমানবন্দরে ওদের চোখের জল দেখেছি। সকলকে বারণ করছি মুসলিম অধ্যুষিত এলাকায় না যাওয়ার। তার এই বক্তব্যের পর থেকেই বিতর্কের ঝড় উঠেছে। তিনি কি করে পুরো মুসলিম সম্প্রদায়কে দাগিয়ে দিতে পারেন? একজন জনপ্রতিনিধি এই কথা বলতে পারেন? সেই প্রশ্ন উঠছে। যেখানে তার দলেরই সর্বোচ্চ নেতৃত্ব কাশ্মীরে যেতে পর্যটকদের উৎসাহ দিচ্ছেন, উদ্যোগী হয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী, তারপরই শুভেন্দুর বিপরীত মেরুতে অবস্থান নিয়ে সমালোচনা ঝড় বইছে। কাশ্মীরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় সরকার, বলা ভালো অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক গোটা দায়িত্বে। এই বক্তব্যের প্রশ্ন, তাহলে কি শুভেন্দু প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর উপরেও আস্থা রাখতে পারছেন না?
উল্লেখ্য, বৃহস্পতিবার নবান্নে এসে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পেহেলগাঁও কাণ্ডের জন্য আতঙ্কিত না হয়ে বাংলার পর্যটকদের আরও বেশি করে কাশ্মীরমুখী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ওমর আবদুল্লার পাশে দাঁড়িয়ে রাজ্যবাসীকে কাশ্মীরে যাওয়ার পরামর্শও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন ওরা নিরাপত্তা দেবে, মুখ্যমন্ত্রী সেই রাজ্যে যেতে পারেন বলেও খবর। হাই নিউজ নেটওয়ার্ক। প্রকাশ্য রাস্তায় গুলি চলল ভাঙড়ের চালতাবেরিয়া এলাকায়। দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ স্থানীয় তৃণমূল নেতা রজ্জাক খা। বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ বলেই পরিচিত এই রজ্জাক। জখম নেতাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তৃণমূলের অভিযোগের আঙুল আইএসএফ এর দিকে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। উত্তপ্ত ভাঙড়ের চালতাবেরিয়া এলাকা। প্রকাশ্য রাস্তায় চলল গুলি। শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে গুলি করে ও কুপিয়ে খুন। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হলেন ভাঙড়ের চালতাবেরিয়ার স্থানীয় তৃণমূল নেতা রজ্জাক খা। ঘটনাস্থল থেকে জখম নেতাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় তৃণমূলের অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। কিছু জানি না, এই মাত্র তো আমি আসলাম। ওরও বাড়ি যাচ্ছিল, ও আমার তো বাড়ি যাচ্ছিল। আইএসএফের দুষ্কৃতীরা ওই কুপিয়ে খুন করে দিয়েছে। গুলিও করেছে, কোপ মেরেছে, কুপিয়েছে, প্লাস গুলি করেছে। মারা গিয়েছে। সব সম্পূর্ণ নওশাদের উস্কানিতে হচ্ছে। কে মারা গিয়েছে? রাজ্জাক খান এই অঞ্চলের সভাপতি, আপনাদের দলের তৃণমূল কংগ্রেসের সভাপতি। দাদা, হঠাৎ আবারও ভাঙড়ে এই যে মার্ডার, কিভাবে দেখছেন এই ঘটনাটা? এখন আমরা ভাষা খুঁজে পাচ্ছি না। আমার ইমাম সাহেব আসছে, কি বলে দেখি, তারপরে বলবো। তৃণমূল সূত্রে খবর, এলাকায় সক্রিয় নেতা হিসেবে পরিচিত রজ্জাক খা। পাশাপাশি ভাঙড়ের বিধায়ক শওকত মোল্লা ঘনিষ্ঠ বলেও পরিচিত এই তৃণমূল নেতা। নিহত রজ্জাকের জনপ্রিয়তাই এই হামলার অন্যতম কারণ বলে মনে করছে স্থানীয়রা। পাশাপাশি এই হামলা রাজনৈতিক কারণে বলেই দাবি তৃণমূলের একাংশের। দোষীদের গ্রেফতারির দাবিতে রাস্তায় নেমেছে দলের কর্মী সমর্থকেরাও। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তার অভিযোগ, দুটি মিটিং সেরে বাড়ি ফেরার সময় এই হামলা। আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা এই খুনের পিছনে রয়েছে বলে দাবি শওকত মোল্লার। এটা সম্পূর্ণ নওশাদ সিদ্দিকীর মদতে আজকে তাকে নৃশংসভাবে গুলি করে এবং তাকে কুপিয়ে খুন করা হয়েছে। ও বিকাল থেকে আমাদের দুটো মিটিং অ্যাটেন্ড করেছে। মিটিং করে ও বাড়ি ফিরছিল। আসলে ভাঙড় বিধানসভা এলাকায় এদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার ফলে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ধরনের ঘটনা করছে। আমরা পুলিশকে, আমরা দিদিকে অনুরোধ করব যে অবিলম্বে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি। কলকাতা পুলিশের অধীনে থাকা এই ভাঙড়ের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে পৌঁছে যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। ইতিমধ্যেই তদন্ত শুরুর পাশাপাশি এলাকায় মোতায়েন করা হচ্ছে পুলিশ বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুষ্কৃতীরা বাইকে করে এসে গুলি চালিয়ে চম্পট দেয়। তবে স্থানীয় থানা সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টাও করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। মাথায় মদের গ্লাস। বলিউডের সাম্প্রতিক একটি জনপ্রিয় গানের তালে এক মহিলার সঙ্গে কোমর দোলাচ্ছেন এক যুবক। কোনো হোটেল বা বারে নয়, ঘটনাটি বেলগড়িয়ার ভৈরব গাঙ্গুলি কলেজে। আর মহিলার সঙ্গে কোমর দোলাচ্ছেন তৃণমূল ছাত্র পরিষদের এক নেতা, যিনি বছর 10 আগে ওই কলেজ থেকে পাশ করে বেরিয়েছেন। ভিডিও ভাইরাল হতেই ঘটনা ঘিরে শোরগোল পড়েছে। তৃণমূলকে তোপতে গেছে সিপিএম ও বিজেপিও। সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ঘিরে রাজ্য জুড়ে শোরগোল পড়েছে। অভিযুক্তদের সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের যোগ পাওয়া গিয়েছে। এরপরই বিভিন্ন কলেজে তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের একের পর এক কীর্তি প্রকাশ্যে আসছে। কোথাও তৃণমূল ছাত্র পরিষদের নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি ছাত্রদের গোপনাঙ্গ দেখাতে বাধ্য করতেন।
কোথাও আবার ছাত্রীকে দিয়ে টিএমসিপি নেতার মাথা টেপানোর ছবি সামনে এসেছে। আর এবার দেখা গেল ভৈরব গাঙ্গুলি কলেজের ফেস্টে মাথায় মদের বোতল নিয়ে জনপ্রিয় হিন্দি গান জামাল কুদুর তালে বেলি ডান্সারের সঙ্গে কোমর দোলাচ্ছেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা রানা বিশ্বাস। জলপাইগুড়িতে নাবালিকা গণধর্ষণ করে খুনের ঘটনায় 5 বছর পর মিলল সুবিচার। এই ঘটনার সঙ্গে যুক্ত 3 জনকে ফাঁসির নির্দেশ দিল জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালত। বিচারক এই রায় ঘোষণা করায় খুশি নাবালিকা ছাত্রীর পরিবার। জলপাইগুড়িতে নাবালিকা গণধর্ষণ করে খুনের ঘটনায় 5 বছর পর মিলল সুবিচার। এই ঘটনার সঙ্গে যুক্ত 3 জনকে ফাঁসির নির্দেশ দিল জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালত। বৃহস্পতিবার বিচারক এই রায় ঘোষণা করায় খুশি নাবালিকা ছাত্রীর পরিবার। ঘটনা গত 2020 সালের 10ই আগস্টের। জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের এক নাবালিকা স্কুল ছাত্রী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। 11ই আগস্ট থানায় নিখোঁজ ডায়েরি করেন তার পরিবারের লোকজন। তদন্তে নেমে ছাত্রীর বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটি সেপটিক ট্যাঙ্ক থেকে কিশোরীর পচা গলা দেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে 3 জনকে গ্রেফতার করে পুলিশ। তারা সকলেই নাবালিকার পূর্ব পরিচিত। জানা গিয়েছে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বাড়ি থেকে বের করে ধর্ষণ করা হয় নাবালিকাকে। মামলায় মোট 29 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। শেষমেশ বৃহস্পতিবার 3 জনকে দোষী সাব্যস্ত করে বিচারক। তাদের ফাঁসির সাজা শোনানো হয়। দেখা যাচ্ছে যে এই 3 জন মিলে মেয়েটিকে বর্বরতার সঙ্গে বারংবার তাকে ধর্ষণ করেছে এবং তারপরে রাজগঞ্জের একটি নদীর ধারে মেয়েটিকে নিয়ে গিয়ে একজন আসামির গেঞ্জি দিয়ে তার গলায় ফাঁস লাগিয়ে তাকে হত্যা করে এবং বডিটি তথ্য প্রমাণ লোপাট করে দেওয়ার জন্য চেষ্টা করার জন্য সেই বডিটা নিয়ে গিয়ে একটি নির্গমান পায়খানা ট্যাঙ্কির মধ্যে সেই বডিটাকে ফেলে দেয়। মহামান্য আদালত আজকে এই 3 জন আসামিকেই ফাঁসির সাজার ঘোষণা করেছেন। এটা জলপাইগুড়ি। ঘটনার 5 বছর পর সুবিচার পেয়ে খুশি নাবালিকার পরিবার। প্রসঙ্গত, সম্প্রতি কুলতলি, জয়নগর সহ বেশ কয়েকটি ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা শুনিয়েছে আদালত। হাই নিউজ নেটওয়ার্ক। জোকা বিবাদীবাগ মেট্রো প্রকল্পে জোর কদমে এগোচ্ছে কাজ। 1.7 কিলোমিটার রাস্তা খোঁড়া শুরু হলো বৃহস্পতিবার। এই পর্যায়ে খিদিরপুর থেকে ভিক্টোরিয়া পর্যন্ত খোঁড়া হবে বলে জানা যাচ্ছে। প্রায় 10 বছরেরও বেশি সময় ধরে এই প্রকল্পের কাজ চলায় বিরক্ত এলাকাবাসীরা। খিদিরপুর পর্যন্ত কাজ শেষের পর বৃহস্পতিবার নতুন রাস্তা ধরে কাজ এগোনোয় এই প্রকল্প নিয়ে আশাবাদী স্থানীয়রা। অনেকেই মনে করছেন যে গতিতে কাজ চলছে তাতে খুব শীঘ্রই জোকা বিবাদীবাগ গোটা লাইনে মেট্রো চলাচল শুরু হয়ে যাবে। পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে আটক করা হয় নয়াদিল্লিতে। দিল্লিতে আটক বাংলার পরিযায়ী শ্রমিকদের বাইরে পাঠানোর অভিযোগ ওঠে। তাদের কি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে? এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি আটক পরিযায়ী শ্রমিকদের অবস্থান সম্পর্কে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তকে দিল্লির মুখ্য সচিবের সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশ আদালতের। এমনকি মুখ্য সচিবকে সমগ্র বিষয়টি নিয়ে আদালতে একটি বিস্তারিত রিপোর্টও জমা দিতে হবে। আগামী বুধবার কলকাতা হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি।